সোমনাথ প্রিয়াঙ্কার সাথে কথা শেষ না করেই ফোন রেখে দিয়েছিল, যার কারণে প্রিয়াঙ্কা মনে মনে ভেবে নিয়েছে সোম হয়তো সব সত্যি জানার পরে এই বিয়েটা করতে চায় না। সেটা ভেবেই নিজের ঘরে বসে বিয়ের বেনারসি জড়িয়ে কাঁদতে থাকে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলে, আমি পারলাম না সোমনাথ, আমি তোমার ভালোবাসার মানুষ হতে পারলাম না, তোমার সঙ্গে আমার সংসার করা হলো না। এই বলে হাউমাউ করে কাঁদতে থাকে প্রিয়াঙ্কা। তখনই সোম কল করে। প্রিয়াঙ্কা ফোন রিসিভ করে বলে, সোম সোম তুমি আমাকে ফোন করেছো? তুমি জানো এক একটা সেকেন্ড আমার কাছে এক একটা যুগ মনে হচ্ছিল। সোম বলে, আর তো কিছু সময় শোনা, এই কয়েক ঘন্টা। তারপরে প্রিয়াঙ্কা বলে, তারপরেই? সোম বলে, তারপরেই তুমি আমার ঘরে চলে আসবে আমার বউ হয়ে। প্রিয়াঙ্কা বলে, তার মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি? সোম মনে মনে ভাবতে থাকে, এই রে, প্রিয়াঙ্কা আবার এই সমস্ত কথা বলছে কেন? তবে আর বাবা কি জানতে পেরেছে? সোম বলে, সোনা তুমি এমন করে কেন বলছো? তোমার বাবা কি জানতে পেরেছে? আর উনি জানতে পেরে কোনো প্রবলেম করছে? প্রিয়াঙ্কা তখন মনে মনে ভাবতে থাকে, এ কি, সোম আবার বাবার কথা বলছে কেন? প্রিয়াঙ্কা বলে, তুমি বাবার কথা বলছো মানে কোন বাবা? সোম বলে, আরে তোমার বাবা, দুবাইয়ের হিরে ব্যবসায়ী বাবা, তার কথা বলছি। উনি কি সব কিছু জানতে পেরেছে? তখনই প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, তবে কি সোম তখন আমার বলা কোনো কথাই শুনেনি? সোম বলে, সোনা, তখন না আমার ফোনটা এত নেটওয়ার্ক প্রবলেম করছিল, আমি তো তোমার পুরো কথা শুনতেই পাইনি। প্রিয়াঙ্কা বলে, তুমি কোন অবধি কথা শুনেছ? সোম বলে, আরে তুমি যখন কথাটা শুরু করলে তখন থেকেই তো নেট প্রবলেম হচ্ছিল। সোমের কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, তার মানে তখন সোম আমার কোনো কথাই শোনেনি। হে ভগবান, এখন আমি কি করব? এদিকে সোমের নাম্বারে তখন পূর্ণিমা কল করে। সোম বলে, সোনা, আমার মা কল করেছে, এখন রাখি, পরে তোমার সঙ্গে কথা হবে। এই বলে সোম ফোন রেখে দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো সোমের কপাল পড়তে চলেছে, আর তাই তো তার নেটওয়ার্কেরও প্রবলেম করেছিল। এইবার সোম আর প্রিয়াঙ্কার বিয়ে কেউ ঠেকাতে পারবে না। জমজমাট বিয়ে হতে চলেছে সোম প্রিয়াঙ্কার। আর তারপরেই মহারাজ যখন গ্রাম থেকে মিস্ত্রিকে নিয়ে আসবে, তখন সমস্ত সত্যি জানার পরেই সোম শুধু নিজের কপাল চাপড়াবে।